একটা লোক আসতেছে আমার নবীকে হত্যা করার জন্যে, নবীজিকে মেরে ফেলবার জন্যে আসতেছে, দুনিয়ার জমিন থেকে উঠায়া দেবে। সে জানতে পারে নাই আমার নবীজি এমন একজন পয়গম্বর যিনি আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, তো নিক্ষেপ করলে মেশকে আম্বার হয়ে যায়, শরীর থেকে ঘাম ঝরলে জান্নাতুল ফিরদাউসের গ্রান হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে বিচ্ছু পর্যন্ত সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, সাপ আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, রুদ্রের মধ্যে রাস্তায় হাঁটতে গেলে আকাশের মেঘমালা ছায়া দিতে থাকে। এমন পয়গম্বর বসে আছেন, একটা লোক খোলা তরবারি নিয়ে আসছে আমার নবীকে উঠায়া দেবে। নবীজির কাছে এসেছে, আমার নবীজির কাছে যখন আসলো তার উদ্দেশ্য হচ্ছে নবীজিকে মারবে, দুনিয়ার জমিন থেকে উঠায়া দিবে। উদ্দেশ্য ভালো না খারাপ? সবাই বলেন। নবীজির কাছাকাছি পৌঁছে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ আসতো, কোন ধর্মের লোক কে তিনি জানতে চাইতেন না, তাকে দাঁড়িয়ে সাথে সাথে বুকের সঙ্গে লাগাইয়া দিতেন। কোন সুবহানাল্লাহ। ইসলাম কত উদার! এই জন্য ইলম শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ইলম সিনা দের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। এই জন্য জিবরিল আমিন এসে আমার রাসূলকে বলছেন, পয়গম্বরে আরবি আপনি পড়েন না ইকরা। নবীজি বললেন আমি পড়তে পারি না। জিবরাইল বলছেন আপনি বলেন না ইকরা। আমার নবীজি বললেন আমি বলতে পারি না। জিবরিল আমিন আবার বলছেন ইকরা পড়ুন। নবীজি বললেন আমি পড়তে পারি না। জিবরাইল আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি কার কাছে কোরআন দিয়ে পাঠালেন? বেচারাকে তিনবার বলছি ইকরা, তিনি পড়তে পারেন না। আল্লাহ বললেন ও জিবরাইল, যার কাছে কোরআন নাজিল করেছি, যাকে আমি আল্লাহ বিশ্ব নবী বানিয়েছি, যাকে আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ বানিয়েছি, যার জন্য জান্নাত সাজিয়ে রেখেছি, যাকে আমার নামের পাশে জায়গা দিয়েছি, তাকে কষ্ট দিয়া জবান খুলে পড়তে হবে না। জিবরাইল রে, তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দাও, তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগাইয়া দাও, আমি আল্লাহ পূর্ণ 30 পারা কোরআন তার বুকে নাজিল করার জিম্মাদার। ইলম তো সিনাদের সিনা। পয়গম্বর আরবির সামনে যদি কেউ আসে, তিনি দাঁড়িয়ে যান, সালাম করেন, জড়ায়া ধরেন। এই লোকটা আমার নবীজিকে আঘাত করবার জন্য এসেছে, নাঙ্গা তরবারি নিয়ে এসেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, মুস্কি হাসলেন। আমার নবীজি যখন মুস্কি হাসতেন, দাঁতের অগ্রভাগ যদি বের হয়ে যায়, নবীজির মুস্কি হাসার আলোতে আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত অন্ধকার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেমন ছিলেন? তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মাথা নিচের দিকে করে হাঁটতেন। লোকটা এসেছে আমার নবীকে আঘাত করবার জন্য, দাঁড়িয়ে গেলেন, মুআনাকা করলেন, কপালে চুম্বন দিলেন। লোকটার ভিতরে যত চিন্তা ছিল এক নিমিষে দূর হয়ে গেল। আরে কারে মারতে আসলাম, কার সম্পর্কে শুনছি তিনি নাকি দাঙ্গাবাজ, কার সম্পর্কে জানলাম তিনি নাকি মারামারি কাটাকাটি করেন, এমন লোক কি দুনিয়ার জমিনে হতে পারে রে? যার চেহারার দিকে তাকালে পেটের খোদা দূর হয়ে যায়। আমার নবীজি জিজ্ঞাসা করলেন কেন এসেছে যুবক? যুবক বলতে পারতেছেন আপনাকে মারবার জন্য এসেছি। যুবক বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একটা কাজে এসেছিলাম, ভুলে গিয়েছি, আবার যদি কখনো আসি আপনাকে বলবো, চলে যায়। এই কথা বলে যুবক দ্রুত গতিতে কেটে পড়ল। পয়গম্বর আরবি কিছুই বুঝতে পারলেন না। যুবক চলে গেল অনেক দূরে। বাড়িতে যাওয়ার পরে এই গোলামটা মুসলিম না, ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে সে ঘুমাতে পারে না। তার যখনই চোখ বন্ধ করে তখনই মনে করে তার বুকের সঙ্গে নবীজি জড়াইয়া ধরে রেখেছে। সেই সাত বলে যেতে পারে না, হারে রাসূলে পাক বুকে জড়িয়েছেন। আর পারে না, 3, 4, 5, 6 মাস চলে গেল। একদিন নিজেকে সামলে রাখতে পারল না। সিদ্ধান্ত নিল যে লোকটাকে মারবার জন্য গিয়েছিলাম, যে লোকটার বিরুদ্ধে কুৎসা রটনা করেছি, যাকে গালি দিয়েছিলাম দাঙ্গাবাজ বলে, তার কাছে যাওয়ার পরে তো এমন কিছুই পেলাম না। এমন মানুষ তো পৃথিবীতে হয় না।
আর যাই করি না কেন আজ ওই ব্যক্তিটার কাছে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইসলাম কেমন আদর্শের নাম! ইসলাম আঘাত করে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম উত্তম চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজির উত্তম চরিত্র দেখে দেখে মানুষ কালিমা পড়েছে। লোকটা দৌড়াইয়া 3-4 মাস 5-6 মাস পরে নবীজির কাছে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দিন আপনার কাছে এসেছিলাম আপনাকে আঘাত করবার জন্য, আপনাকে মেরে ফেলবার জন্য, কিন্তু আপনার সঙ্গে কয়েক মিনিট কাটাবার পরে আপনি আমার বুকের সঙ্গে জড়াইয়া যে চাপ দিয়েছেন আজও ভুলতে পারি না। আমি আর এভাবে থাকতে চাই না, আমাকে আপনি জান্নাতের সুসংবাদ দেন, আর এই মুহূর্তে আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। নবীজি মারছেন? পিটাইছেন? নবীজি বলছেন, বাবা আরো বুঝো, আরো চিন্তা করো, আরো বুঝো। কই, ইয়া রাসূলুল্লাহ না, আমাকে এখন কালিমা পড়ান। দেখেন ইসলাম কত সহনশীল। লোকটা বলছে, পয়গম্বরে আরবি, তাহলে শুনেন, আমি কালিমা পড়তে রাজি, কিন্তু কোনোদিন নামাজ পড়বো না। আমরা হইলে বলতাম, বাবা যাও, কালিমা পড়ার দরকার নেই, এই শর্ত দিয়ে ইসলাম কবুল করার দরকার নেই বাইরু। নবীজি বলছেন, কাছে আসো। সুবহানাল্লাহ বললেন না? এই কাছে আসার গল্প শিখিয়েছেন আমার রাসূল। আল্লাহু আকবার। কাছে আসো, আমি কিন্তু নামাজ পড়বো না, আপনি যদি এই শর্তে আমাকে কালিমা পড়ান আমি রাজি। নবীজি বলেন, তাও পড়ো। লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু কি করবে না? আমি কিন্তু এই কদমে সেজদা দিতে পারবো না আল্লাহর, এই কাজ আমার দ্বারা হবে না। নবীজি বলেন, ঠিক আছে, নামাজ পড়ার দরকার নাই, কালিমা নিয়েই থাকো। দেখেন ইসলাম কেমন ধর্মের নাম। আমার বন্ধুগণ, লোকটা চলে গেল। দীর্ঘ কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখে 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়, কোন মুসলমান বাড়িতে আর নাই, কাউকে ঘরে পাওয়া যায় না। আজান হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমি রবের কাছে, আমি রব মসজিদে অপেক্ষা করতেছি, আসো। গোলাম আল্লাহর ডাক শুনে পাগলের মতো দৌড়াইয়া মসজিদে যায়। যুবক চিন্তা করে, আহারে আমিও তো কালিমা পড়ছি, বাড়িতে একা একা থেকে লাভ কি, আজ থেকে আমিও মসজিদে যেতে চাই। তাকে কি মারা লাগছে? নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওখান থেকে নামাজ পড়বো। নবীজি বলেন, পড়ো। আমার কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমি নামাজ পড়বো কিন্তু ওযু করতে পারবো না। কি করতে পারবো? আমরা বলতাম, বেটা নামাজ পড়বে, ওযু করুন। বাঘ বাইরে মসজিদ থেকে, আমরা যে গরম মুসল্লি। নবী বললেন, ঠিক আছে, থ্যাংক ইউ, শুকরিয়া, জাযাকাল্লাহ, আসছো, নামাজ পড়ো, ওযু করার দরকার নাই। তাও আসো, দূরে যাইও না। আমি তো ভয় পাচ্ছি মুসলমানদেরকে দূরে সরাতে সরাতে। অন্য ধর্মের লোক তো মুসলমানদের কাছে আসা দূরের কথা, মুসলমানরাই আসে না, ঠিক কিনা বলেন? দূরে সরাইয়া দিচ্ছেন, ধাক্কা দূরে সরাইয়া দিচ্ছেন। কেন দূরে সরাবেন? লোকটা এখন নামাজ পড়ে কি নাই? বলেন না। আমার বন্ধুগণ, এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। কয়েকদিন পরে একবার ফজরের সালাতে মসজিদে আসছে, এসে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের জন্য ওযু করতেছেন। হাত এতটুকুন ধুতে হবে, হযরতে আলী এতটুকুন ধোয়া শুরু করলেন। পা টাকনো পর্যন্ত না ধুয়ে হাঁটু পর্যন্ত ধুইতে লাগলেন। এই লোকটা জিজ্ঞাসা করে, ভাই আলী, আল্লাহর রাসূল বলেছেন হাত তো কোনই পর্যন্ত ধোয়া লাগবে, পা টাকনো পর্যন্ত, তুমি হাঁটু পর্যন্ত কেন আর পা লম্বা হাত পর্যন্ত ধোও কেন? হযরতে আলী বলছেন, যুবক তুই জানিস না, আমি আমার রাসূল হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বরের কণ্ঠে শুনেছি, নবীজি বলেছেন যারা সালাতের জন্য ওযু করে, ওযুর সময় যতটুকুন অঙ্গ ধৌত হয়ে যায়, কিয়ামতের দিন ততটুকুন অঙ্গ স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে যায়। কিয়ামতের দিনে উজ্জ্বল হয়ে যাবে, ওই অঙ্গগুলো উজ্জ্বল হয়ে যাবে, চমৎকার হয়ে। লম্বা করে একটু দই তো বেশি জায়গা উজ্জ্বল হবে। যুবক বলতেছে, বাইরে
আমি তো এতদিন নামাজ পড়ি, ওযু করি না, আজকের থেকে ওযু করব না, 5 ওয়াক্ত নামাজে গোসল করতে চাই। আল্লাহু আকবার। অনেকগুলো উপদেশ হযরতে হাকিম লোকমান তার সন্তানদেরকে দিয়েছেন। আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা শুরু করতে চাই। এক নাম্বার হচ্ছে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তিনি বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা বৎস, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত পড়ো। কি বলছেন? সালাত পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। এই সালাত প্রতিষ্ঠা করো, নামাজ পড়ের অর্থ শুধুমাত্র মসজিদে এসে সাজদা রুকু দেওয়ার নাম নয়। এই মসজিদে রুকু সাজদা করতে আল্লাহকে যেভাবে মানলাম, মসজিদ থেকে বের হয়ে একইভাবে মানতে হবে। কথা বলেন, মানতে পারবো না ইনশাআল্লাহ? আমরা এটা করতে পারি না, কারণ নামাজ সকল অশ্লীলতা থেকে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। আজকে আমরা নামাজ পড়ি না, আমরা যদি কালকে কেউকে বলি যে ভাই নামাজ পড়ো না কেন, তিনি বলবেন দেখবেন আমি ইনশাল্লাহ কালকের থেকে নামাজ পড়বো, কালকের থেকে নামাজ পড়বো, আজকে একটু প্যান্ট খারাপ, আজকে শরীর ভালো না, তো অজু ইস্তেঞ্জার আমি একটু ঝামেলায় আছি, আগামী কালকের থেকে মসজিদে আসবো। এমন কেউ বলে না? মনে হয় বলেন, বলে না? আগামীকালকে নামাজ পড়বো বলতে বলতে হাজার হাজার মানুষ আজকে কবরে শুয়ে আছে, কিন্তু আগামীকালকে নামাজ পড়ার সুযোগ হয় নাই। ভুল বললাম? আগামীকালকে নামাজ পড়বো, এই আগামীকালকে বলতে বলতে হাজার মানুষ কবরে চলে গেছে, কিন্তু আগামীকালকে নামাজ পড়ার তার তৌফিক হয় নাই। তো আমি যে আগামীকালকে সালাত পড়তে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কথা বলে না কেন? আছে? নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহকে ওয়াস্তে নামাজি হয়ে যাই ইনশাল্লাহ। বলেন সবাই, বলেন ইসলাম হচ্ছে চলমান সকল সমস্যা এবং সংকটের বাস্তবসম্মত সমাধানের নাম ইসলাম। আমার কথা বুঝাতে পারিনি? আসমানের নিচে জমিনের উপরে চলমান যত সমস্যা পৃথিবীতে তৈরি হচ্ছে এবং সংকট, সকল সমস্যা এবং সংকটের বাস্তব সমাধান, বলেন না বাস্তব সমাধান? সবাই বলেন বাস্তব সমাধান ইসলাম। এই পৃথিবীতে যত সমস্যা চোখে পড়তেছে আজকে, যত সমস্যা ওয়ার্ল্ড ওয়াইজ, মারামারি, কাটাকাটি, টাকার মূল্য পড়ে যাচ্ছে, কোন দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, কোথাও হাঙ্গামা, মারামারি, রক্তপাত ঘটতেছে, সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। এই ইসলামটাকে যত বেশি আমরা মানুষের সামনে হাজির করব তত মানুষ ইসলামের দিকে দুর্বল হবে, এবং সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। না হচ্ছে না? হচ্ছে। সুতরাং আজকে এই সমস্যার ভিতরে পড়ে আমরা আজকে ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম হচ্ছে একটি সমষ্টিগত ধর্ম। ব্যক্তির সাথে সাথে সমষ্টির সংশোধন এই জীবন ব্যবস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমি ভালো হওয়ার পাশাপাশি পুরা সমষ্টি এবং জাতিকে যেন ভালো করা যায়। কিসের মাধ্যমে? ইসলামের। কিসের মাধ্যমে বলা লাগবে? ইসলাম কোন ব্যক্তি ধর্ম না, সমষ্টিগত ধর্মের নাম। সমষ্টিগত ধর্মের নাম। নামাজের ন্যায় অবশ্যই করণীয় আরো অনেক ব্যবস্থা আছে। জীবন ব্যবস্থার প্রধান এবং মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজের সকল জায়গায় ইসলামের মৌলিক বিষয় স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাইলে ইসলাম নিয়ে মানুষের কাছে আর খারাপ ধারণা থাকবে না? না থাকবে? কিন্তু মানুষের কাছে যখন আপনি ইসলামের কাজগুলা পৌঁছে দিবেন, অর্থাৎ সৎ কাজের কথা বলবেন, অসৎ কাজ থেকে নিষেধের কথা বলবেন, অবশ্য এই করণীয় কাজ করতে গেলে মানুষ আপনাকে অনেক সময় খারাপও বলতে পারে। গোটা বিশ্বের মানুষের কাছে আপনি যখন ইসলামের মৌলিক সৎ কাজ এবং সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করতে যাবেন, তখন দেখবেন অনেক দুঃখ কষ্ট বরদাস্ত করতে হবে। কি বলেন? সবাই বলেন। অনেক শ্রম, অনেক সাধনার প্রয়োজন হবে। এর উপর দৃঢ়পথ থাকা খুব সহজ ব্যাপার নয়। বিপদ যখন আসবে সহজ নয়। বিশেষ করে মানুষের পরিশুদ্ধির উদ্দেশ্যে, সমাজের পরিশুদ্ধির উদ্দেশ্যে,
জাতিকে ভালো পথে নিয়ে আসবার জন্যে আপনি যখন সৎ কাজের আদেশ দিবেন, তখন দুনিয়ায় প্রতিদিন আপনার শত্রুর সংখ্যা বাড়তেই থাকবে, বিরোধিতার সংখ্যা বাড়তেই থাকবে। ভুল বলেছি? এজন্য এই উপদেশের সাথে সাথে আল্লাহ আরেকটা কথা বলেছেন, অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এসব কাজ সম্পূর্ণ করতে গেলে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। তাতে যদি ধৈর্য ধারণ করে স্থিরতা অবলম্বন করতে পারো, তাহলে তোমাদের উপরে থাকবে আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো কাজ করতে গেলে বাধা আসবে, বলেন আসবে? আসবে। অন্যায় কাজ থেকে সমাজকে বাঁচাতে হবে। মনে রাখবেন, আমরা এখানে বসে আছি, ইসলাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে না। ইসলাম কোন ধর্মে আঘাত করতে বলেনি। মুসলমান যারা কোরআন সুন্নাহকে মানে, তারা কখনো পৃথিবীতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে না। কথা বলেন না কেন? ইসলামের মৌলিক শিক্ষাই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। আমি এবছরের 1000 প্রোগ্রামে কথাগুলো বলেছি। 1 মিনিটে আপনাদেরকে বুঝাইয়া দিই এই পুরোনো কথাটাকে। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সাপোর্ট দিতে পারে না। ইসলাম কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, প্রোপাগান্ডাকে সাপোর্ট দিতে পারে না। ইসলাম কখনো সাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করতে পারে না। ইসলাম সব সময় অসাম্প্রদায়িক। ইসলাম সব সময় শান্তির কথা বলে। ইসলাম সব সময় সবাইকে নিয়ে চলবার কথা বলে। ইসলাম দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, বরং ইসলাম এসেছে সকল দাঙ্গা হাঙ্গামাকে দূর করে এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে সমাজে শান্তির দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। ঠিক কিনা বলেন? এই কথাটাকে আমি অনেকবার বলেছি, আপনাদেরকে আবারও আজকে বলছি। এজন্য আমরা যারা আজকে আলেম ওলামাদেরকে নিয়ে প্রোপাগান্ডা করেন, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী ওলামায়ে কেরামদেরকে বলেন, তাদেরকে আমরা দাওয়াত দিতেছি, আমাদের এই নারিন্দা বিনোদ বিবিতে জুমা পড়ে যাক, রমজানুল মুবারকের তাহাজ্জুদের সালাতে আসুক। একদিন এসে দেখো মুসল্লিদের হাজার হাজার মানুষের চিৎকার আর কান্নার আওয়াজ কোথা পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন না কেন? এই মানুষগুলো সন্ত্রাস হতে পারে না, এই মানুষগুলো দাঙ্গাবাজ হতে পারে না, এরা উগ্র জঙ্গিবাদ হতে পারে না। মনে রাখবেন, কিছু লোক যারা ইসলামের নাম দিয়ে মসজিদে যারা আসে, মুসল্লিরা জুতা চুর হতে পারে না। চুরি মুসল্লি সেজে জুতা চুরি করে। মুসলমানরা জঙ্গি, সন্ত্রাস, দাঙ্গাবাজ, সাম্প্রদায়িক হতে পারে না। মুসলমানদের নাম নিয়ে কিছু লোক সমাজে ফিতনা তৈরি করতে চায়। মুসলমান এই কাজ কখনো করতে পারে না। আমরা সারা বৎসর মানুষকে অসাম্প্রদায়িক চেতনার কথা বলি। আমি একটা কথা বলি, আর যাই করেন, রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে চলতে পারেন না। রাষ্ট্র আমারও, রাষ্ট্র আপনারও, এই দেশটা সকলেরও, স্বাধীন দেশটা সবার। এই দেশকে সমৃদ্ধ করতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। কোরআন কি বলছে? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ সকলের রব। আল্লাহ, আমার সাথে কথা বলেন না কেন আজকে? আল্লাহ সকলের, আল্লাহ যদি সকলের রব হয়, তে আমারও রব কে? হিন্দুদের রব, খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের, উপজাতিদের, সকলের রব আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, গোটা আলমের রব আল্লাহ। আল্লাহ আমারও, আল্লাহ সকলেরও। যিনি সকলের জন্য হয়, যিনি কোনো দলের না, যিনি কোনো ধর্মের না, যিনি কোনো ব্যক্তির না, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সবাই বলেন অসাম্প্রদায়িক। যিনি সকলের জন্য হয়, কোন সম্প্রদায়ের না, সকল সম্প্রদায়ের, তিনি সাম্প্রদায়িক না, তিনি অসাম্প্রদায়িক। আল্লাহ শুধু মুসলিম সম্প্রদায়ের না সকল সম্প্রদায়ের? তাহলে আল্লাহ সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক? তাহলে আল্লাহর মৌলিক চেতনাই হচ্ছে অসাম্প্রদায়িক। ঠিক? বুঝে শুনে বলেন ঠিক? 1 নম্বর, আল্লাহ পাক আমাকে যে পুকুরের মাছ খাওয়াচ্ছেন, হিন্দু সহ ভিন্ন ধর্মের লোককে একই পুকুরের মাছ খাওয়াচ্ছেন।
আমাকে যেই গাছের ফল খাওয়াচ্ছেন, হিন্দু বা ভিন্ন ধর্মের লোককে একই গাছের ফল খাওয়াচ্ছেন। আমাকে যেই পানি পান করাচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই পানি পান করাচ্ছেন। আমাকে যেই সূর্যের আলো দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই সূর্যের আলো দিচ্ছেন। আমাকে যে আসমানের নিচে বসবাসের সুযোগ দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোককে একই আসমানের নিচে বসবাসের সুযোগ দিচ্ছেন। আমার যতটুকুন প্রয়োজন অক্সিজেনের, ততটুকুন যেমন আমাকে দিচ্ছেন, ভিন্ন ধর্মের লোকের যতটুকুন অক্সিজেনের প্রয়োজন ততটুকুন তাও দিচ্ছেন। আল্লাহ দেওয়ার বেলায় কোন ধর্মের লোককে তা জানতে চান না, আল্লাহ দেওয়ার বেলায় বুঝাতে চান সে মানুষ কিনা। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ শুধু আমার না সকলের? তাহলে আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? এই চেতনায় আমরা বিশ্বাস করি। এক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়ে রাসূলকে পাঠিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, আল্লাহ কোরআন দিয়ে রাসূল পাককে পাঠিয়েছেন। পৃথিবী যখন বিষাক্ত ছিল, পৃথিবীতে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, একটা মেয়ে জন্ম নিলে তাকে কুপিয়ে হত্যা করা হতো, পৃথিবীতে রক্তপাত প্রতিষ্ঠিত ছিল, মানুষ দাঙ্গা হাঙ্গামায় প্রতিষ্ঠিত ছিল, মা তার ছেলের সাথে জেনা করত, বাবা তার মেয়ের সাথে জেনা করত, ভাই তার বোনের সাথে জেনা করত। এই নির্লজ্জ চরিত্রহীন জাহিলিয়াতের যুগের বর্বর মানুষের কাছে সমৃদ্ধশালী সমাজ, উন্নত সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়িক চেতনা, সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে এই পৃথিবীতে আল্লাহর হুকুম মানবার জন্য একমাত্র শান্তির দূত বানিয়ে আল্লাহ রাসূল পাককে প্রেরণ করেছে। ভুল বলেছি? তিনি আসলেন, মানুষ মারামারি করত, কাটাকাটি করত, ফিতনা ফাসাদে লিপ্ত হতো। এই সমাজকে, অপরিশুদ্ধ সমাজকে পরিশুদ্ধ করবার জন্য আল্লাহ রাসূল পাককে পৃথিবীতে প্রেরণ করলেন, দিয়েছেন একটা কিতাব, তার নাম আল কোরআন। আল্লাহ আল কোরআনকে বলছেন হুদাল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা আলম, গোটা দুনিয়ার আসমান জমিনের রব আল্লাহ। কোরআনকে বলছেন হুদাল্লিল আলামিন, সমগ্র মানব, সমগ্র সৃষ্টির হিদায়াত হচ্ছে আল কোরআন। হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস, সমগ্র মানুষের হিদায়াত আল কোরআন। সকল মানুষের হিদায়াত যদি আল কোরআন হয়, তা কোরআন শুধু আমার কিতাব না সকলের? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, কোরআন মানুষের হিদায়াত। মানুষ শুধু মুসলমান না সবাই? তাহলে কোরআন আমারও? কথা বলেন না কেন? কোরআন আমারও, কোরআন সকলেরও। তাহলে যিনি সকলের হয় তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? তাহলে কোরআন সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? আমাদের আল্লাহ অসাম্প্রদায়িক, আমাদের কোরআনের চেতনা অসাম্প্রদায়িক। আমরা তো জন্মসূত্রে সাম্প্রদায়িক হতে পারি না, আমরা অসাম্প্রদায়িক। এটা কোরআনের শিক্ষা। আল্লাহ সকলের, কোরআনও সকলের। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন পৃথিবীতে আমাদের দূত বানিয়ে, তাকেও সাম্প্রদায়িক রাখেন নাই। রাসূলকে বানিয়েছেন আল্লাহ রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? সকলের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবী মুসলমানদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, ইহুদি খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী সকলের জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কার? কথা বলেন। কোরআন, রাসূল সকলের। এজন্য কোরআন শুধু মুসলমানরা পড়বে আর বুঝবে কেন? ভিন্ন ধর্মের লোক কোরআন পড়তে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ শুধু আমরা মানবো, ভিন্ন ধর্মের লোক আল্লাহকে মানতে পারবে না। আমরা শুধু রসুলকে মানবো, রসুলের তরিকা মানবো, ভিন্ন ধর্মের লোক মানতে পারবে না, মানতে পারবে। এই জন্য মনে রাখবেন, এই চেতনা অসাম্প্রদায়িক রব, অসাম্প্রদায়িক কোরআনের চেতনা দিয়া অসাম্প্রদায়িক রসুলের কাছে প্রেরণ করে। রসুলকে তিনি কোন দেশের নবী বানান নাই। ঈসা এক জায়গার নবী, মুসা এক গোষ্ঠীর নবী, কেউ ইহুদিদের নবী, কেউ খ্রিস্টানদের নবী, কেউ মক্কার নবী, কেউ মদিনার নবী, কেউ ইয়ামানের নবী, কেউ তুরস্কের নবী, কেউ সিরিয়ার নবী, কেউ দিমাশকের নবী। এক একজন এক এক দেশের নবী ছিলেন। কেউ গোটা দুনিয়ার নবী ছিলেন না, কেউ গোটা জাতির নবী ছিলেন না। জাতির নবী বানিয়ে, জাতীয় রসুল বানিয়ে একজনকে প্রেরণ করেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তিনি সকলের নবী। তিনি কোনো দেশের না। অন্য কোন নবী গোটা দুনিয়ার নবী ছিলেন না। তিনি এক দেশের নবী। এক জমানায় একসাথে 10 জন নবীও থাকতে পারেন। ইউসা ইবনে নুন এক জায়গার নবী, হিজকিল আর এক জায়গার নবী, হযরত মূসা এক জায়গার নবী, হযরত দাউদ এক জায়গার নবী, হযরত ঈসা আর এক জায়গার নবী, এক একজন এক এক জায়গার নবী। হযরত নূহ এক জায়গার নবী, আইয়ুব আর এক জায়গার নবী, হযরত ইউনূস আর এক জায়গার নবী। সবাই এক এক জাতি গোষ্ঠীর নবী ছিলেন। ইব্রাহিম নবী থাকাকালীন আরো নবী ছিলেন, ইউসা ইবনে নুন নবী থাকাকালীন আরো নবী ছিলেন, হযরত ইউনূস নবী থাকাকালীন আরো নবী ছিলেন, ইউসুফের বাবা হযরত ইয়াকুব নবী থাকাকালীন আর নবী ছিলেন। কিন্তু আমার নবী যখন, তখন আর কোন নবী, কারণ তিনি কোন দলের না, তিনি কোন সম্প্রদায়ের না, তিনি সকলের। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজকে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, কেন এই কথাগুলো বলতেছি এটা বুঝতেছেন আপনারা? আমি চাই না ভুল বিভ্রান্তিতে আপনারা থাকেন। তাহলে আল্লাহ সকলের, কোরআনও সকলের, রাসূলও। তাহলে আমরা কার? আমরা কার? আল্লাহর। সবাই কার? কোরআন আমার না সকলের? রাসূল আমার না সকলের? না আমরা বলবো না কোরআন তোমরা পড়তে পারবে না, হিন্দুদেরকে বলবেন না আপনারা রাসূলকে মানতে পারবেন না, বলতে পারবেন? সবাই মানবে। আমরা তো চাই রাসূল পাক ইসলাম 1450 বছর আগে পৃথিবীর থেকে গিয়েছেন। আজকে গোটা দুনিয়ার মানুষের কাছে একটা মেসেজ, ইনফরমেশন পৌঁছে গিয়েছে। পৃথিবীর একটা সেকেন্ডও বাকি নাই যেখানে আজান হয় না। কি হয় না? আজান হয় না, আজান হয় না। এলা কোনো জায়গা নাই। এই জন্য ভাই আমরা সবাই কবরে চলে যাচ্ছি। আজ না হয় কাল মরে যাব, আজ না হয় কাল মরে যাব। আল্লাহকে ওয়াস্তে সমাজে ফিতনা তৈরি করবেন না। আল্লাহকে ওয়াস্তে। দেশ এখন স্থিতিশীল, জিনিসপত্রের দাম বাড়তেছে, কিন্তু দেশে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলিম মারামারি চলতেছে। মুসলমানরা হিন্দুদের কোনো জায়গায় আক্রমণ করতেছে, হিন্দুরা মসজিদে এসে মারামারি করতেছে, ফিতনা নাই। যারা দেশে ফিতনা তৈরি করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, মনে রাখবেন এরা সব সময় এই দেশের স্বাধীনতাকে মাইনে নিতে পারে না, ভালো থাকতে চায় না। আজকে আপনারা জেনে থাকবেন সিলেটে কি পরিমাণ বন্যা। 50 বছরের ইতিহাসে এমন বন্যা হয় নাই। 50 বছরের ইতিহাসে এমন বন্যা হয় নাই। পুরা শহরে পানি, মেইন রাস্তাগুলো পানির নিচে, মানুষের একতলা বাড়ি পানির নিচে চলে গেছে। টিনের ঘরের উপর দিয়ে পানি যাইতেছে, সবগুলো রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গিয়েছে। অথচ এই ঢাকা শহরে বৃষ্টি নাই, গরম। আপনারা খবরের আমাদের আশেপাশে বিভিন্ন রাষ্ট্রে মানুষ গরমে মরে যাচ্ছে, পানির জন্য হাহাকার করতেছে। আমি সিলেট থেকে আসলাম, পানির কিভাবে বুঝাবো, পানি কিভাবে বুঝাবো? সুরমা নদীর পাড়ের উপর দিয়ে পানি চলে যাচ্ছে, শহরে পানি ঢুকে গেছে, প্রায় সব জায়গায় পানি। শহরের উপরে মানুষ নৌকা চালাতে হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এজন্য আল্লাহকে ওয়াস্তে এই যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, একই জায়গা একটু দূরে, এই যে ঢাকা শহর আর কত দূরে, 250 কিলোমিটার, এখানে মানুষ গরমে মরে যাচ্ছে, পানি নাই, আর ওখানে মানুষ ডুবে যাচ্ছে। এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সমাজ কোন দিন কোন জায়গায় চলে যাচ্ছে আল্লাহ পাক জানেন। আল্লাহর ওয়াস্তে আমরা ফিতনা ফাসাদ করব না, বলে না ইনশাআল্লাহ। যারা আলেম ওলামাদেরকে কটাক্ষ করতে চান, যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করেন, যারা আলেম ওলামাদের নাম নিয়ে নহেতুক নানান বিতর্ক তৈরি করতে চান, আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে দেন। আপনারা এগুলো বাদ দিয়ে দেন, সবাই ভালো হয়ে যায়, ভালো হয়ে যান। আবারও বলছি, সবাই ভালো হয়ে যায়। রব বলছেন আমি যাকে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি কোন ছেড়ে দেওয়ার মতো করে ধরি না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা ফিতনা ফাসাদ করব না ইনশাআল্লাহ। বলেন হারাম কাজে লিপ্ত হব, অন্যায় করব, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করব, সন্ত্রাসবাদে জড়িত হব, জঙ্গিবাদে জড়িত হব, উগ্রবাদে জড়িত হব না। আমরা কোনো কাজে সন্ত্রাসবাদে জড়িত হব না, উগ্রবাদে জড়িত হব না।
এরপরে সাম্প্রদায়িক কোনো দাঙ্গায় জড়িত হব না। আমরা সব বাদ দিয়ে শান্তির ধর্ম ইসলাম। ইসলাম তো শান্তির। আমাদের তো অনেক কথা বলার ছিল। রসুল কেমন ছিলেন, তিনি কেমনে কথা বলতেন, তিনি মানুষের সাথে কেমনে চলতেন, তিনি কোন ভাবে কথা বলতেন। আমি অনেকবার বলেছি, ইসলাম জোরে পিটাইয়া কাউকে ইসলাম কবুল করতে বলে নাই। ঠিক আছে? কোথায় আছে যে কে কারে পিটাইয়া ইসলাম কবুল করাইছে? কে কোন জায়গায় কারে পিটাইয়া ইসলাম কবুল করাইছে? কেন এই ভুল বার্তা সমাজে দেওয়া হচ্ছে? কেন এই ভুল বার্তা সমাজে দেওয়া হচ্ছে? উলামায়ে কেরামকে রাষ্ট্রের বিরুদ্ধে, উলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি করা হচ্ছে কেন? এগুলো তো ঠিক না, অন্যায়। সব কিছুর শেষ আছে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা এই সমস্ত অন্যায় কাজে জড়িত হতে চাই। আমরা কাজ কি, আমাদের কাজ কি বলেন তো? বলেন না। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এই তো। না আর কিছু আছে আপনাদের? আর কিছু আছে? কোরআনের কোন জায়গায় আছে যে মারামারি কাটাকাটি করেন, হিন্দুদের বাড়ি জ্বালায়া দেন, মন্দিরে আগুন দেন? আছে? নাই। এই ফিতনাগুলো কি করেও না। দেশে যখন মাদকিয়া বা সয়লাব হয়ে যায়, লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে উলামায়ে কেরাম বজ্রকণ্ঠে কথা বলেন। কথা বলেন না কেন? এই অন্যায়ের প্রতিবাদ করেন। দেশে যখন দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়, তখন সাধারণ পাবলিককে শান্ত রাখবার জন্যে দিন বুঝাইয়া, অসাম্প্রদায়িক চেতনা বুঝাইয়া ভাই ভাই একসাথে চলবার মতো পরিবেশ উলামায়ে কেরাম তৈরি করে দেন। আমরা তো এটাও বলি, আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় আর আপনি যদি খান, ও যদি না খাইয়া মরে, আপনার প্রতিবেশী একজন হিন্দু, তার ঘরে খাবার নাই, আপনার ঘরে 5-6টা আইটেমের খাবার আছে, আপনি মারা গেলে কিয়ামতের দিন জাহান্নামী। আপনি প্রতিবেশীর হক আদায় করেন নাই। সে কোন ধর্মের আমরা জানতে চাই না, সে তো মানুষ। কেন আপনি তাকে সহযোগিতা করলেন না? কথা বুঝেন নাই? রাসূল পাক বলছেন, কিয়ামতের দিনে ভিন্ন ধর্মের লোক যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে, আর অভিযোগটা যদি সত্য হয়, রাসূল বলছেন আমি এই মুসলমানের বিপক্ষে থাকব। আমি যে কথাগুলো বলতে চাই, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এরপরে দেখবেন কিছু লোক একবারে ফাউল, কিছু লোক আছে এরপরেও ইসলামকে মানতে চাইবে না। ইসলামের মৌলিক শিক্ষা, তাদের কথা হলো কেন কেন এই সমাজে এভাবে চলবে, কেন হুজুররা মারামারি কাটাকাটিতে যায় না? শুনে রাখবেন, আলেম ওলামাদেরকে এই জায়গায় নিয়ে যায় না। আল্লাহর ওয়াস্তে বুঝেন ইসলাম কেমনে চলতে বলেছে। আমি একটা ঘটনা অনেক আগে বলেছি, আজকে 1 মিনিটে বলি। এখানে রাসূল পাক ইসলামের তিনি মানুষের সাথে কেমনে কথা বলতেন। শামাইলে তিরমিজিতে হাদিস এসেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বলো না রাসূল কেমনে চলতেন। হযরত হুসাইন বলেন, আমি আমার বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসা ছিলাম, তাকে বলতে শুনেছি রাসূল ইসলাম কেমন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সর্বদা প্রসন্ন, সকল অবস্থায় তিনি হেসে হেসে কথা বলতেন, হাস্যোজ্জ্বল থাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখনই কথা বলতেন তিনি হেসে হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ নাই? যে লোকটা হেসে হেসে কথা বলতে পারে সে উগ্র হয়, সে সন্ত্রাসী হয়, সে জঙ্গি হয়। তিনি হেসে হেসে কথা বলতেন। তার চরিত্র ছিল বড় নম্র, আচার আচরণে ছিল বিনয়। সুবহানাল্লাহ বলেন। তার স্বভাব মোটেই রুক্ষ ছিল না, কথাবার্তাও নিরস ছিল না। তিনি উচ্চ সুরে কথা বলতেন না, অশ্লীল বাক্য বলতেন না, কারো প্রতি দোষ দিতেন না, কৃপণতা প্রকাশ করতেন না। সব সময় তার কাছে যা আছে তিনি এগুলা নিয়েই সবার সামনে থাকতেন। ঝগড়া বিবাদ করতেন না, অহংকার করতেন না, অপ্রয়োজনীয় কথা বলতেন না, অর্থহীন কথায় আত্মনিয়োগ করতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কেমন ছিলেন? যাই হোক, এতটুকুন বললাম, আমাদের সময় কমে যাচ্ছে। আমি 2-3 মিনিটে যে কথা আপনাদেরকে বলতে চাই, যে ইসলাম শান্তির ধর্ম। আপনারা মানেননি, আল্লাহ জানে, বুঝেন না। ইসলাম এই শান্তিটার মানে কি বলেন না কেন? ইসলাম কিসের ধর্ম? শান্তি কখন পাবেন?
যখন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানবেন। ইসলাম শান্তির ধর্ম কখন বুঝবেন? যখন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানবেন, তখন শান্তি পাবেন। ইসলাম নাম দিয়া রসুলের তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, যেমন মন চায় তেমন চলতেছেন, তাহলে শান্তি কোথায় পাবেন? শান্তি তো পাবেন না, শান্তি পাবেন না। তাহলে শান্তি যদি পেতে হয়, হুকুম মানতে হবে কার? তরিকা মানতে হবে কার? রসুলের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ছোট্ট এই ঘটনাটা বলে আমরা সংক্ষেপ করব, যদিও সময় কমে যাচ্ছে। এই ঘটনা আপনাদেরকে অবশ্যই বোঝাবো যে ইসলাম কখনো কাউকে আক্রমণ করে না। ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, আঘাত করে না, বিরুদ্ধাচরণ করে না, কাউকে পিটাইয়া মাইরা ইসলাম কবুল করাতে বলে নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন, রাসূল কালাস্তা আলাইহিম বিমুসাইতির, অগো পয়গম্বরে আরবি, আপনি দারোগা না, আপনি ওসিডি সিএসপি না যে আপনি কাউকে পিটাইয়া ইসলাম কবুল করাবেন। আপনি পিটাইলে কাউকে হিদায়াত দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি জোর জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করাইতে পারবেন না। কোরআনের আয়াত, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পারবেন না পিটাইয়া কাউকে হিদায়াত দিতে, আপনি ভালোবেসেও পারবেন না। আপনি কলিজা দিয়ে কাউকে ভালোবেসেন, ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। আপনি আপনার চাচা আবু তালেবকে কলিজার চাইতে বেশি ভালোবেসেছেন, হিদায়াত আপনি দিতে পারেন নাই। ও পয়গম্বর, হযরত ইব্রাহিম তার বাপকে বেশি ভালোবেসেছে, হিদায়াত দিতে পারেন নাই। ভালোবাসলেই হিদায়াত দেওয়া যায় না, পিটাইয়া হিদায়াত দেওয়া যায় না। পিটাইয়া যদি হিদায়াত দেওয়া যাইতো, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হিদায়াত দিতে পারতেন, নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে হিদায়াত দিতে পারতেন। বুঝা গেল পিটাইয়া হিদায়াত দেওয়া যায় না, ভালোবাসলে হিদায়াত দেওয়া যায় না। আপনার কাজ হচ্ছে সুন্দর ভাষায়, নম্র ভাষায় পৌঁছে দেওয়া। হিদায়াত দেওয়ার মালিক কে? এই সহজ কথা আর কেমনে বুঝাবো? এই সহজ কথা আর কেমনে বুঝাবো? হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ হিদায়াত দিতে পারবেন না, কেউ হিদায়াতের মালিক না। হিদায়াতের মালিক আল্লাহ। আপনার কাজ পৌঁছে দেওয়া।